প্রশ্নে জিজ্ঞাসা করেছে, রামবাবু মৃত্যুকালে 22,108 টাকা তাহার দুই পুত্র ও এক কন্যাকে ভাগ করিয়া দিলেন। কন্যা জ্যেষ্ঠ পুত্র অপেক্ষা 200 টাকা কম পাইল এবং কন্যা ও জ্যেষ্ঠ পুত্র মিলিয়া যত টাকা পাইল কনিষ্ঠ পুত্র একা তত টাকা পাইল। কে কত টাকা পাইল? তাহলে অঙ্কটা করি। তাহলে এখানে কি লেখা আছে, শেষ লাইনটা খেয়াল করি। কন্যা ও জ্যেষ্ঠ পুত্র মিলিয়ে যত টাকা পাইল কনিষ্ঠ পুত্র একা তত টাকা পাইল। তাহলে এরকম আমরা লিখতে পারি, জ্যেষ্ঠ পুত্র যোগ কন্যা সমান কনিষ্ঠ পুত্র। তোমরা লিখবে জ্যেষ্ঠ পুত্রের টাকা যোগ কন্যার টাকা সমান কনিষ্ঠ পুত্রের টাকা। আমি শর্টকাটে জ্যেষ্ঠ পুত্র কন্যা এভাবে লিখছি, ঠিক আছে? এটা বোঝা গেল, কারণ প্রশ্ন অনুযায়ী জ্যেষ্ঠ পুত্র আর কন্যা মিলিয়া যত টাকা পায় কনিষ্ঠ পুত্র একা তত টাকা পায়। তাহলে এই জন্য আমি লিখেছি জ্যেষ্ঠ পুত্র যোগ কন্যা সমান কনিষ্ঠ পুত্র। আবার দেখো, এখানে প্রথম যে লেখা ছিল যে তিনজনে মিলে কত টাকা পেয়েছে, 22,108 টাকা। তাহলে আমি এটাও লিখে ফেলি, জ্যেষ্ঠ পুত্র যোগ কন্যা যোগ কনিষ্ঠ পুত্র মিলে কত টাকা পায় না 22,108 টাকা পায়। ঠিক আছে, তাহলে এটাকে আমরা ব্র্যাকেটে রাখছি। তার কারণটা হচ্ছে কি, এই প্রথম ইকুয়েশনে কি ছিল, জ্যেষ্ঠ পুত্র প্লাস কন্যা সমান কনিষ্ঠ পুত্র। তাহলে আমরা এই দুটোর পরিবর্তে কি লিখবো, কনিষ্ঠ পুত্র লিখবো। ওই জন্য ব্র্যাকেট দিলাম, যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। তাহলে জ্যেষ্ঠ পুত্র প্লাস কন্যার জায়গায় আমরা কি লিখবো না কনিষ্ঠ পুত্র যোগ কনিষ্ঠ পুত্র, এটা যেটা ছিল সেটা লিখে দিচ্ছি, সমান 22,108 টাকা। এবার দুটো কনিষ্ঠ পুত্র মানে কি, 2 গুণ কনিষ্ঠ পুত্র সমান 22,108 টাকা। তাহলে কনিষ্ঠ পুত্র কত টাকা পায়, সমান না 22,108 কে আমরা কি করবো, 2 দিয়ে ভাগ করবো। ভাগ করলে কত দাঁড়ায়, 1,1054 11,054 টাকা। তাহলে কনিষ্ঠ পুত্র কত টাকা পেল, 11,054 টাকা। আবার দেখো, এই যে প্রথম যে সমীকরণটা ছিল এটাতে কি বলা ছিল, জ্যেষ্ঠ পুত্র কন্যা দুজনে মিলে যা পায় কনিষ্ঠ পুত্র একা তত টাকা পায়। তাহলে কনিষ্ঠ পুত্র যদি 11,054 টাকা পায়, তাহলে জ্যেষ্ঠ পুত্র কন্যা মিলেও তো একই টাকা পাবে। তাহলে এটাই লিখি একবার। তাহলে জ্যেষ্ঠ পুত্র যোগ কন্যা সমান 11,054 টাকা। এবার আবার প্রশ্নটা আবার করছি, এখানে কি বলা ছিল, কন্যা জ্যেষ্ঠ পুত্র অপেক্ষা 200 টাকা কম পায়। তাহলে যদি কন্যাকে আমরা অতিরিক্ত 200 টাকা দিই, সে তাহলে জ্যেষ্ঠ পুত্রের টাকা সমান হবে। আশা করছি বোঝা গেছে। যদি না বোঝা যায় তাহলে আমি ছোট্ট একটা অঙ্ক দিয়ে বুঝিয়ে দিচ্ছি। তো আমি আগে প্রথম অঙ্কটা করি, তারপর বোঝাচ্ছি। তাহলে আমরা কি করছি, জ্যেষ্ঠ পুত্র যা টাকা ছিল সেটা থাকলো, কন্যা 200 টাকা কম পেয়েছিল জ্যেষ্ঠ পুত্রের থেকে। তাহলে কি করলাম, আমরা কন্যাকে অতিরিক্ত 200 টাকা দিয়ে দিলাম, 200 টাকা দিলাম। তাহলে আমাদের কি করতে হবে, সমান চিহ্নে দুদিকেই এক, মানে এটা বলেছিলাম আগে অঙ্কেতে, যে সমান চিহ্নের যদি বাম দিকে কিছু সংখ্যা যোগ করি, ডান দিকেও সেই একই পরিমাণ সংখ্যা যোগ করতে হবে। এটা কেন আগে বুঝিয়েছিলাম, তো আরেকবার ছোট্ট করে বুঝিয়ে দিচ্ছি। যেদিকে 200 টাকা যোগ করেছি এদিকে 200 টাকা যোগ করলাম। আচ্ছা, প্রথমত আমি ছোট্ট করে বুঝিয়ে দিই যে কেন এটা সমান হলো, যে কন্যাকে 200 টাকা দিলে কেন জ্যেষ্ঠ পুত্রের সমান হয়। মনে করো ছোট্ট একটা অঙ্ক দিয়ে বোঝাচ্ছি। মনে করো জ্যেষ্ঠ পুত্রের কাছে 6 টাকা আছে, কন্যার কাছে 2 টাকা আছে। তাহলে কত কম, কন্যা কত টাকা কম পায়, 6 থেকে 2 বিয়োগ করে কত হয় 4, তাহলে 4 টাকা কম পায়। তাহলে যদি আমরা ওকে আরো 4 টাকা দিয়ে দিই ওদের কথা, তাহলে ও কত টাকা হবে, 6 টাকা হবে। তাহলে দেখো সমান হয়ে গেল জ্যেষ্ঠ পুত্রের সাথে। ওই জন্যই যেহেতু 200 টাকা কম পেয়েছিল কন্যা, ওই জন্য ওকে এই 200 টাকা দিলাম। এই কন্যা 200 টাকা মিলে, কন্যা আগে যে টাকা ছিল তার সাথে 200 টাকা যোগ করলে জ্যেষ্ঠ পুত্রের টাকা হয়ে যায়। ঠিক আছে, এইটা বোঝা গেছে আশা করছি। এবার কেন আমরা সমীকরণ দুদিকেই একই সংখ্যা যোগ করলাম, এটার নিয়মটা হচ্ছে এরকম। আবার ছোট্ট করে বোঝাচ্ছি। ধরো জ্যেষ্ঠ পুত্রের কাছে 6 টাকা ছিল, কন্যার কাছে 2 টাকা ছিল, তাহলে মোট কত টাকা ছিল, 8 টাকা ছিল। এবার আমরা কি করেছিলাম, কন্যাকে জ্যেষ্ঠ পুত্রের টাকা সমান করার জন্য একে অতিরিক্ত 4 টাকা প্রদান করেছিলাম। তাহলে যখনই আমরা একে 4 টাকা অতিরিক্ত প্রদান করব, তাহলে কি হবে, তাহলে কন্যার টাকা কত হয়ে যাবে, 6 টাকা হয়ে যাবে। আর জ্যেষ্ঠ পুত্রের টাকা তো 6 ছিল, তাহলে 6 সাথে যখন 6 যোগ করব তখন সেটা কি 8 থাকবে, 8 থাকবে না, সেটা কত হয়ে যাবে, 12 হয়ে যাবে। তো কত বৃদ্ধি পেলো, বৃদ্ধি পেলো দেখো সেই 4ই বৃদ্ধি পেয়েছে। দেখো এখানেও যে 4 যোগ করেছিলাম এই মোটেও 4 টাকা বৃদ্ধি পেয়েছে। ওই জন্যই যখনই আমরা 200 টাকা এখানে যোগ করেছি এদিকেও 200 টাকা যোগ করতে হয়েছে, নাহলে সমাধান মিলবে না। ঠিক আছে,
তাহলে চলো তাহলে এবার অঙ্কটা করি। তাহলে কি হলো, জ্যেষ্ঠ পুত্র যেমন ছিল তেমন লিখলাম, যোগ, এবার কন্যার সাথে 200 টাকা যোগ করলে কত জ্যেষ্ঠ পুত্র হয়ে যায়। জ্যেষ্ঠ পুত্র হলো সমান, এটা 200 যোগ করলে হয় 11, 2, 5, 4, মানে 11,254 টাকা। জ্যেষ্ঠ পুত্র কটা হলো, দুটো হলো, দুবার জ্যেষ্ঠ পুত্র মানে কি 2 গুণ জ্যেষ্ঠ পুত্র সমান 11,254 টাকা। তাহলে জ্যেষ্ঠ পুত্র কত টাকা পায়, 2 দিয়ে ভাগ করে দেবো। 11,254কে যদি আমরা 2 দিয়ে ভাগ করি তাহলে ভাগ কত দাঁড়াবে, ভাগটা করি দেখি। 11, 2, 5, 4, 2 দিয়ে ভাগ করছি, 2 5 10, 1 2, 2 6 12, এখানে 5 নামলো, 2 2 4, 1 নামলো 4, 2 7 14, তাহলে 5,627 টাকা। তাহলে 5 6 2 7, তাহলে জ্যেষ্ঠ পুত্র কত টাকা পেল না 5,627 টাকা। তাহলে কন্যা কত টাকা পেল, কন্যা কি বলা ছিল, জ্যেষ্ঠ পুত্র থেকে 200 টাকা কম পায়। এটা যত টাকা পেয়েছে জ্যেষ্ঠ পুত্র তার থেকে আমরা 200 টাকা বিয়োগ করে দেবো, তাহলে যেটা হবে সেটাই উত্তর। তাহলে 5 4 2 7, তাহলে 5,427 টাকা পেল হচ্ছে কন্যা, জ্যেষ্ঠ পুত্র পেল 5,627 টাকা, আর কনিষ্ঠ পুত্র পেল 11,054 টাকা। এবার দেখো যদি আমরা 3টে সংখ্যা যোগ করি তাহলে কিন্তু আমরা ওই যে উত্তর ছিল 22,108 সেটা পাবো। চলো একটা মিলিয়ে দিই যে আমরা তো ঠিক করলাম কিনা দেখে নিই একবার। তাহলে কনিষ্ঠ পুত্র পেয়েছিল 11,054 টাকা, আর জ্যেষ্ঠ পুত্র পেল 5,627 টাকা, আর কন্যা পেয়েছে 5,427 টাকা। তাহলে যোগ করছি, যোগ করে দেখা যাক। 7 7 14, 14 আর 4 18, হাতে রইল 1, 2 কে 3, 2 5, 5 5 10 0, হাতে রইল 1, 4 কে 5 আর 6 11, 1 হাতে রইল 1, 5 5 না 11 1, 5 কে 6 6 5 11, 11 1 কে 12, 2 হাতে রইল 1 2, তাহলে এই 22,108 টাকা। তাহলে দেখো ওই প্রথম 22,108 টাকাই ছিল, 22,108 টাকা এটা। তাহলে উত্তরটা মিলল। আশা করছি বোঝা গেছে। তা যদি কোথাও বুঝতে অসুবিধা হয় তাহলে কমেন্ট করে জানিও, উত্তর দিয়ে দেবো। ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ।